কিন্তু ছোট ছেলে কত আজগুবি কল্পনা করে শিখা। ছি 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 ছি, লজ্জায় আমার মাথা কাটা যায়। জানো ক্লাস টিচার মিস কিরণ কাল আমাকে ডেকে পাঠিয়ে যা খুশি তা বলেছেন। এসব তার তোমাকে বলিনি। বলেছো বলেছো, তুমি আমায় সব কথাই বলেছো। না বলিনি। আচ্ছা তোমাকে দেখে তো মনে হচ্ছে না যে আমি তোমাকে বলেছি। বললে এভাবে আমাকে শান্ত থাকতে বলতে না। আরে বাবা, তুমি আমায় সব কথাই বলেছো। বললেও আরেকবার শুনে তোমার কি ক্ষতি হবে? মিস কিরণ তার নিজের ছেলের কথা বলেননি, বলেছেন তোমার ছেলের ভালোর কথা। আরে বাবা, এসব কথা একবার বললে হয় না, বারবার বলতে হবে। হ্যাঁ বলতে হবে, আর তোমাকে শুনতে হবে। আমার কথা শোনার আমার সময় নেই, আমার আবার অফিসে যেতে হবে। সময়টা থাকবে কি করে? কেউ কোথাও অফিসে অপেক্ষা করছে, ওই হাত কাটা শর্ট গেঞ্জি এইটুকুনি জিন্স পরা। তোমার স্টেনোমেটার নামটা যেন কি? অনামিকা। অনামিকা। নামটা ভুলে যাও নাকি? না হলে ভালো করে মনে রাখবে। ছি, কি বাজে মেয়ে রে বাবা। ছি শিখা, এসব কি বলছো? না জেনে কারোর ব্যাপারে কিছু বলা উচিত নয়। অনামিকা খুবই ভালো মেয়ে। উফ। এখন বলো, মিস কিরণ কি বললেন? শিখা, মিস কিরণ কি বললে? বললেন বি অ্যালার্ট, আর কেউ এমন লিখেনি। এখন থেকে যদি ল লেভেলের চিন্তা ভাবনা মাথায় আসে, তাহলে বড় হয়ে কি হবে? আপনারা আপনাদের ছেলের দিকে নজর দিন। নিশ্চয়ই আপনাদের ছেলে কোনো সঙ্গ পাচ্ছে। শিখা বিল্টু ছোট ছেলে, কত আজ খুবই কল্পনা করে। আচ্ছা শিখা, তুমি বলো, বিল্টু কেন সার্কাস চলে যাবে? আমাদের বাপ দাদার 14 পুরুষ যা কখনোই করেননি, সেটা বিল্টু কেন করতে যাবে? শিখা, এই শিখা, এই ভাবনাটা একটু বেশি হয়ে যাচ্ছে না? জানো, তোমার একটু ভেঙে পড়েছিলাম। আর কি বিচ্ছিরি একটা স্বপ্ন দেখলাম। দেখলাম বিরাট একটা স্টেজ, সেখানে সার্কাসের খেলা চলছে, বাজনা বাজছে, আর আর মুখে রং মেখে চোখ আসেছে আমার বিন্দু ঘুরে বেড়াচ্ছে। তাকে দেখে সবাই হাসছে। আমার